আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। তাবিজ হাতে ইসলাম কবুল করতে পারে না। কারো হাতে যদি তাবিজ থাকে, গলায় যদি তাবিজ থাকে, এই অবস্থায় সে ইসলাম কবুল করবে না। ইসলাম কবুল করলে ইসলাম কবুল হবে না, আল্লাহর কাছে সে মুসলিম হিসাবে গণ্য হবে না। এখানে আল্লাহ রাসূল যখন মানুষকে মুসলমান বানাইতেন, ওই অবস্থায় যদি কারো কোমরে, কারো হাতে, কারো গলায় তাবিজ থাকতো, তাহলে সে কি করতেন? তার তাবিজ কেটে ফেলে দিতেন, তারপরে তাকে ইসলাম গ্রহণ করাইতেন। তাহলে তাবিজ অবস্থায় যদি ইসলাম গ্রহণ না করা যায়, তাহলে তাবিজ অবস্থায় ইমামতি কেমনে করবে? তাবিজ অবস্থায় নামাজ কিভাবে পড়বে? নামাজ তো হলো আল্লাহর প্রশংসা। প্রথমে সূরা ফাতিহার ভেতর পুরাটাই সূরা প্রশংসা, আর তার প্রশংসার পরে তারপরে তার অভিযোগ, আল্লাহর কাছে দোয়া করা। পুরা নামাজটাই হলো দোয়া আর আল্লাহর প্রশংসা, এই দুইটা জিনিস। তাহলে এই নামাজের ভেতরে যে আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি তুমি শিরক অবস্থায় থাকো, তোমার গলাতে তাবিজ থাকে, তাহলে এই তাবিজ অবস্থায় তুমি ইসলাম যদি গ্রহণ না করতে পারো, তাহলে তোমার নামাজ কি করে হতে পারে? এই জন্যে না তাবিজ আলার তাবিজ যে লেখে বা তাবিজ তার শরীরে আছে, তার পেছনে নামাজও পড়া যাবে না। আর তাবিজ অবস্থায় আপনি নিজেও নামাজ পড়তে পারবেন না। নামাজ তো কবুল হবে না, ওটা নামাজ বলে গণ্যই হবে না। এই জন্যে তাবিজকে বর্জন করে আপনি যদি নামাজ পড়েন, তাহলে হয়তো আপনার নামাজ কবুল হবে। কিন্তু তাবিজ অবস্থায় আপনি যদি নামাজ পড়তে যান, আপনার নামাজ কোনো অবস্থায় কবুল হবে না। তাবিজ এত খারাপ জিনিস যে তাবিজ মানুষকে মুশরিক বানায়া দেয়। তাই আমরা আশা করি যে তাবিজ যেন আমাদের কাছে না থাকে। আর তাবিজের পক্ষে বিপক্ষে, তাবিজের বিপক্ষে 100 দলিল দেওয়া যাবে, দলিলের অভাব পড়বে না। তা আমি সংক্ষেপে আপনাদের সচেতন করার জন্য এই কথাটা বললাম। এই বলে আমি আমার কথা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম।